অনেক দিন তো তোমরা সেম টাইপের প্রন রেসিপি মানে চিংড়ি মাছের রেসিপি ট্রাই করেছো। একবার হলেও কিন্তু এইভাবে ট্রাই করে দেখো, দারুণ লাগবে। আর আজকে কিন্তু তোমাদের জন্য কোনো আমি ইন্ডিয়ান রেসিপি আনিনি, একদম অন্য রকমের রেসিপি এনেছি। তো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল টেস্টি ট্রাভেলস। আর হ্যাঁ, যেই রেসিপিটা বলছি যে এটা কিন্তু ইন্ডিয়ান রেসিপি না। এবার কোয়েশ্চেন হচ্ছে যে এটা কোথাকার রেসিপি। এটা হচ্ছে শ্রীলঙ্কান একটা ডিশ, আর এই ডিশটার নাম হচ্ছে শ্রীলঙ্কান প্রন মশালা। পরশুদিনই কিন্তু বাড়িতে মা এই রান্নাটা করেছিল, আর আমি ভাবলাম যে এত ভালো হয়েছে, এইটা কিন্তু তোমাদের সাথে না শেয়ার করলে একেবারে চলবে না। আর হ্যাঁ, এই পার্টিকুলার জিনিসটা কিন্তু তোমাদের গরম গরম ভাতের সাথে কিন্তু জাস্ট সেরা লাগে খেতে। তো চটপট কিন্তু তোমরা এই রেসিপিটা বানিয়েই নাও বাড়িতে, কারণ খুবই ইজি বানানো। তো দেখা যাক এটা কিভাবে বানানো হয়। ফার্স্ট অফ অল কিন্তু প্রনগুলোকে আমাদেরকে ভালো করে ধুয়ে নিতে হবে। আর হ্যাঁ, আমরা কিন্তু হালকা একটুখানি বড় সাইজেরই প্রন নিয়েছি, খুব বড় সাইজেরটা কিন্তু নিইনি। আর এর মধ্যে আমাদেরকে একটুখানি হলুদ গুঁড়ো আর একটুখানি লবণ দিয়ে কিন্তু এটাকে আমাদেরকে মেখে নিতে হবে প্রথমে। আর শ্রীলঙ্কান ডিশ তোমরা একটুখানি জানো যে হালকা একটুখানি স্পাইসি হয়, আর ওদের ডিশ কিন্তু সত্যি খুবই টেস্টি হয়। আগেও আমি ট্রাই করেছিলাম রেস্টুরেন্টে, তো অনেস্টলি আমাদের কিন্তু মানে সবারই খুবই ভালো লাগে। এবার আমরা একটা মশলা বানাবো, যেটার জন্য আমরা এর মধ্যে কিন্তু প্রথমে সাদা সর্ষে নিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে আমরা নিয়ে নিলাম হচ্ছে কালো সর্ষে। তারপর এর মধ্যে আমরা কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর কয়েকটা টমেটো দিয়ে দিলাম। আর এর মধ্যে কিন্তু আমরা নারকেল দিয়ে নিয়েছি। নারকেলটা ফ্রিজে ছিল বলে এমন লাগছে, তোমরা ফ্রেশ নারকেল কুড়িয়েও দিতে পারো, বা আজকাল তো অনলাইনে নারকেল কুড়োনো পাওয়াই যায়, তো ওখান থেকেও কিনে নিতে পারো। তারপর ওর মধ্যে একটুখানি জল দিয়ে ওটার কিন্তু আমরা একটা পেস্ট বানিয়ে নেব। এবার আমরা একটা কড়াই নিয়েছি, ওর মধ্যে আমরা নিয়ে নিলাম হচ্ছে সর্ষের তেল। তারপর ওর মধ্যে কিন্তু আমরা এমন কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হচ্ছে এর মধ্যে সরষা। হ্যাঁ, এই তেলের মধ্যে সরষা দিলে কিন্তু খুবই এখান ওখান লাফালাফি আরম্ভ করে, আর এইটা দিলে তো ছেড়েই দিলাম। তো যাই হোক, এটা একটুখানি তোমরা সাবধানে দিও, কারণ খুব লাফায় কিন্তু। এই তোমাদের কারি পাতা দিলে একটুখানি কিন্তু এখান ওখান লাফালাফি করে। তো যাই হোক, এটাকে কিন্তু আমাদেরকে ভেজে তারপর একটা আলাদা বাটিতে তুলে রাখতে হবে। কারি পাতাগুলো তুলে নেওয়ার পর কিন্তু এর মধ্যে মানে ওই সেম তেল সেম কড়াইয়ের মধ্যে কিন্তু আমরা চিংড়ি মাছগুলো দিয়ে নেব। আর চিংড়ি মাছগুলো কিন্তু আমাদেরকে হালকা করে ভাজতে হবে। বেশি কিন্তু তোমরা চিংড়ি মাছ ভাজবে না, তাহলে একটা রাবারি টেক্সচার হয়ে যায়, শক্ত হয়ে যায়, তাহলে জিনিসটা কিন্তু খেতে ভালো লাগে না। হালকা করে ভাজলে কি জিনিসটা জুসিও থাকে আর একেবারে নরম থাকে, তখন কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর হ্যাঁ, তোমরা যদি এমন টাইপের ইউনিক রেসিপি যেগুলো হার্ডলি 15 থেকে 20 মিনিটের মধ্যে হয়ে যায়, তেমন টাইপের কিন্তু রেসিপি পেতে হলে তোমাদেরকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে হবে, আর কিন্তু বেল আইকনটা প্রেস করে নিতে হবে। তাহলেই তো এমন টাইপের ইউনিক ইউনিক রেসিপি তোমাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে। এবার কামিং ব্যাক টু রেসিপি, চিংড়ি মাছগুলো দেখলেই যে হালকা করে আমরা ভেজে নিয়েছি, তারপর এটাকে কিন্তু আমাদেরকে একটা প্লেটে তুলে রাখতে হবে। আবার ওই সেম তেল সেম কড়াইয়ের মধ্যে কিন্তু আমরা আগের থেকে পেঁয়াজগুলোকে এমন ভাবে কুচিয়ে রেখেছিলাম, এর মধ্যে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি। তারপর এটাকে কিন্তু আমাদেরকে হালকা করে ভেজে নিতে হবে। আর যখন পরশুদিন এই ডিশটা বানানো হয়েছিল বাড়িতে, অনেস্টলি খুবই ভালো হয়েছিল। আর মোর ওভার এইটা না তোমাদের হার্ডলি 15 মিনিটসের মধ্যে হয়ে যায়। খুবই ইজি বানানো, সহজ আর টেস্টি। ইটস ভেরি টেস্টি, ভেরি টেস্টি। একবার না ট্রাই করলে না তোমরা বুঝতে পারবে না।
যাই হোক, পেঁয়াজটা কিন্তু হালকা হালকা ভাজা হয়ে গেছে। এবার যে মিক্সচার গ্রাইন্ডারে আমরা মশলাটা বানিয়েছিলাম এর মধ্যে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি। তারপর এটাকে কিন্তু আমাদেরকে ভালো করে মিক্স করে নিতে হবে। তারপর এর মধ্যে আমরা স্বাদ অনুযায়ী কিন্তু একটুখানি লবণ দিলাম আর সামান্য একটুখানি এর মধ্যে চিনি দিলাম। তারপর হাতে ভেঙে কিন্তু আমরা কয়েকটা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিয়েছি, যেহেতু শ্রীলঙ্কান ডিশ একটুখানি স্পাইসি কিন্তু হয়। ঠিক আছে, তোমরা যদি কম স্পাইসি খেতে চাও তাহলে কোনো প্রবলেম নেই, এই কাঁচা লঙ্কাটা তোমরা অ্যাভয়েড করতে পারো। আর রংটা যেন খুব সুন্দর হয় ওর জন্য আমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, নর্মাল লঙ্কার গুঁড়ো কিন্তু আমরা দিইনি। তারপর এর মধ্যে কিন্তু আমরা একটুখানি দই দিয়ে নিয়েছি। তারপর আবার এটাকে আমাদেরকে ভালো করে মিক্স করে নিতে হবে। ভালো করে কিন্তু একটুখানি কষিয়ে নেওয়াই হয়েছে মশলাটা। এবার এর মধ্যে কিন্তু আমরা জল দিয়ে নিচ্ছি। তারপর আবার এটাকে কিন্তু আমাদেরকে ভালো করে মিক্স করতে হবে। মশলাটা কিন্তু আবার ভালো করে আমরা ফুটিয়ে নিয়েছি, কষিয়ে নিয়েছি। এবার যখন দেখবো যে এমন ভাবে তেল বেরিয়ে গেছে, তো চিংড়ি মাছগুলো কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আবার এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। চিংড়ি মাছের মধ্যে যেন ভালো করে এই ঝোলটা ঢুকে যায় ওর জন্য আমরা কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে রাখবো। ঢাকা খুলতেই দেখো তো কি সুন্দর দেখাচ্ছে। আর হ্যাঁ, শেষে কিন্তু আমরা এই কারি পাতা আর যে সর্ষেটা ভেজে রেখেছিলাম এর ওপর দিয়ে ছিটিয়ে দেব। আর হয়ে গেল আমাদের এই শ্রীলঙ্কান prawn masala totally ready. So if you like this recipe then please do like and subscribe my channel and press the bell icon for more such amazing recipes. তোমরা দেখলেই যে রেসিপিটা কতটা সহজ, জাস্ট 15 মিনিটস দেবে, দেখবে এত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে যাচ্ছে। আর হ্যাঁ, বাড়িতে কিন্তু এটা প্লিজ বানিও অ্যান্ড কমেন্ট সেকশনে জানিও যে তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো। আর হ্যাঁ, আরও কিন্তু দারুণ দারুণ ক্যাফে আপডেটসও কিন্তু আসতে চলেছে আর দারুণ রেসিপিসও আসতে চলেছে। সো স্টে টিউনড এভরিওয়ান। সামনে দুর্গা পূজা, কোথায় কি শপিং করবে সব ওগুলোও কিন্তু আমি বলে দেব। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আবার দেখা হবে তোমাদের সাথে এমনই ঠিক দারুণ রেসিপি নিয়ে। টিল দেন সকলে ভালো থেকো অ্যান্ড বাই এভরিওয়ান অ্যান্ড লেট মি নো বানানোর পর যে কেমন লাগলো এই রেসিপিটা। বাই, হ্যাভ আ গুড ডে।